ওয়াহানি হয়েছে একমাত্র শিক্ষার্থী যিনি আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে যিনি লড়ছেন আমাদের প্যানেল থেকে। খান জসিমউদ্দিন নামে পরিচিত, জসিমউদ্দিন খান ভাই। আমি আজকের প্রেস কনফারেন্সের শুরুতে কথা নিয়ে অনুরোধ করবো। আন্তর্জাতিক বিষয়ে, আন্তর্জাতিক সম্পাদক বিষয়ে লড়ছেন এই প্রার্থী আমাদের প্যানেলের পক্ষ থেকে খান জসিমউদ্দিন ভাইকে। আমি জসিমউদ্দিন খান, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী, আমার জায়গা নম্বর 4। আমি আসলে গত 4-5 দিন অসুস্থ ছিলাম। আমি হসপিটালে ছিলাম। হসপিটালে বেডে শুয়ে আমি যখন ফোনে স্ক্রল করছিলাম, সত্য বলতে জুলাইয়ের পরে, জুলাইয়ের 18 তারিখ আমি 76 শতাধিক যখন আহত হই, আমাকে ওটিতে নেওয়ার পরেও আমি আহত ছিলাম, কিন্তু আমি হতাশ ছিলাম। কিন্তু গত 3-4 দিনে আমি যা দেখলাম তাতে আমি খুবই হতাশ। কারণ জুলাই কিন্তু আমরা আসলে রাজপথে নামছি এই ট্যাগিং ট্যাগিং কালচারের যে ব্যাপারটা, এইটাকে টোটালি ডিফারেন্স করে আমরা রাজপথে নামছিলাম। সেই ট্যাগিং কালচার যদি আবার সেভাবে ফিরে আসে, এর থেকে হতাশাজনক আর কিছু না। আমি মনে করি মানে করা হবে যদি আবার সেই ট্যাগিং কালচার ফিরে আসে, এবং কোনোভাবেই এটা যেন ফিরে না আসে। এই এই একটা দাবি হচ্ছে আমার সবার আগে। এই ডাকসু নিয়ে কথা বলার আগে আমি মিডিয়ায় আপনাদের মাধ্যমে সবার কাছে আমি এই কথাটা পৌঁছাতে চাই যে আবার যেন আমাদের সেই জুলাইয়ের আগের আওয়ামী ফ্যাসিস্ট আমলের ট্যাগিং কালচারটা ফিরে না আসে। তো আমি ডাকসুতে যখন নির্বাচন করার সিদ্ধান্ত নেই, তখন আমার মনে হয়েছিল যে এই যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের স্পিড, সেইটাকে আমি যদি ধারণ করতে পারি, আমি আন্তর্জাতিক সম্পাদক পদে দাঁড়িয়ে আমি যদি বিশ্ববিদ্যালয়কে ইন্টারন্যাশনাল স্টেজগুলোতে রিপ্রেজেন্ট করতে পারি, জুলাইকে আমি যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আন্তর্জাতিকভাবে রিকগনিশন বলি বা দেশের ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু জুলাইয়ের শুরু, তো সেই জায়গা থেকে এই সব চিন্তাভাবনা থেকে আমার আশা। কিন্তু এই ডাকসু নিয়ে যে এই ধরনের নোংরামি হবে, কাউকে ট্যাগিং দেওয়া, কাউকে ব্যাশিং করা, এগুলো আসলে আমি মানে সত্য বলতে গত 3-4 দিন আমার 104 ডিগ্রি জ্বরে আমি যতটা আহত ছিলাম, যতটা ক্লান্ত ছিলাম, তার থেকে বেশি ক্লান্ত হয়েছে আসলে আমরা
সম্মানিত ভাইরা, পুরো আলাপে যাওয়ার আগে জসিম ভাই বেশ কিছু কনসার্ন দিয়েছেন, এদের কথা শুনবো। আমাদের আছেন সাংবাদিক ভাই শুরু করবেন। সাংবাদিক বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সারা বাংলাদেশে একটি নতুন রাজনীতি বিনির্মাণের কথা বলেছি, কিন্তু সেই নতুন রাজনীতি বিনির্মাণ আমরা করতে পারি নাই। আজকে যখন ডাকসুর মতো একটি নির্বাচন আমাদের সামনে রয়েছে, তখন শিক্ষার্থীদেরকে সেই পুরনো ভয়ের সংস্কৃতির মধ্যে এখনো ঠেলে দেওয়া হচ্ছে, এখনো সেই পুরনো ট্যাগিং সংস্কৃতিগুলো রয়েছে। দেখেন, একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে, শিক্ষার্থীরা ঠিক তখনই ভয়হীনভাবে ভয় ডরহীনভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে। আপনারা গতকালকেও দেখেছেন, আমাদের একজন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে, যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবে না। কেন ভাই? একটা বাংলাদেশের নাগরিক, একজন শিক্ষার্থী, তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে? সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না? আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি, তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব। আমরা বিশ্বাস করি, যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন, শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক এক্সিলেন্স দেখে না, দেখা হয় সে সাদা দল করে না, নীল দল করে না, কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কিনা। যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো, শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না, তখন সেও সত্য কথাটি আর বলতে পারে না। আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না। এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই। তৃতীয়ত, দেখেন, একজন শিক্ষার্থী যখন যৌক্তিক কোনো বিষয়ে কথা বলে তখন তাকে এখনো পর্যন্ত নানান ফ্রেমিংয়ের মধ্যে আবদ্ধ করা হয়। বা আমরা স্পষ্ট করে বলছি, ক্রাইম ইজ ক্রাইম, অপরাধ ইজ অপরাধ। যে অপরাধ করে সকল দল মিলে সে অপরাধীর বিরুদ্ধে কথা বলতে হবে, সে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু সে অপরাধকে কেন্দ্র করে যে রাজনীতি, কাদা ছুড়াছুড়ি, এই জিনিসগুলোর জন্য তো আমরা আসলে রক্ত দিই নাই। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের এতজন শহীদ কিন্তু এই জন্য হয় না। আমরা সহজ ভাষায় বলতে চাই, ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে, একজন বিশ্ববিদ্যালয় শিখবে, তার চিন্তার জায়গা থাকবে, সে তার পড়াশোনাটা ঠিকঠাক করতে পেরেছে কিনা, তার গবেষণার এক্সিলেন্সি সে অর্জন করতে পেরেছে কিনা, তার ডিপার্টমেন্টের সিজিপিএ ভালো আছে কিনা। কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দেখি, আমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচনা করি তখন দেখি যে আমাকে পড়াশোনার চেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে নিয়ে কেউ আসলে কোনো দিক দিয়ে আমি রাজনৈতিক ফ্রেমের মধ্যে পড়ে গেলাম কিনা, আমি সরকারি চাকরি পাবো কিনা, আমার কোনো কাজের কারণে আমাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে কিনা। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা চাই, অ্যাকাউন্টেবিলিটি চাই, ভয় ডরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সেজন্য আমরা 6 ইয়েস এবং 6 নো দিয়েছি। 6 নো এর মধ্যে আমরা বলেছি, এই ক্যাম্পাসে আধিপত্যবাদের যে রাজনীতি, এই ক্যাম্পাসে গণরুম গেস্টরুমের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পুনর্বাসন ক্যাম্পাসে কখনো কেউ করার দুঃসাহস দেখাতে পারবেন না। আমরা যদি আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে আমরা এই জিনিসটা আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের জন্য আর কখনো গণরুম গেস্টরুমের এই অপসংস্কৃতি ফিরে আসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের চিন্তা থাকবে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে গবেষণা করবে, এবং ছাত্র সংগঠনগুলোর কাজ থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করা যায়, শিক্ষার্থীদের ওভারঅল যে ওয়েলফেয়ার সেখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। যদি এই সব চিন্তা করতে না পারি আমরা, তাহলে আসলে ডাকসু আসছে, ডাকসু যাবে, কিন্তু শিক্ষার্থীদের কখনো কল্যাণ হয় না। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করে যাচ্ছি, যদি আমরা নির্বাচিত হই তাহলে প্রকৃত অর্থেই স্টুডেন্টদের যে অটোনমি, ইনস্টিটিউশনের যে অটোনমি, সেই অটোনমি নিশ্চিত করব এবং সকল শিক্ষা করে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সরাসরি গত কয়েকদিন ধরে যা ঘটেছে এগুলোর ফিডব্যাকে একটু যাবো। কালকে পর্যন্ত বেশ কিছু ফিডব্যাক দিয়েছি আপনাদেরকে। আমরা বেশ হতাশ হয়েছি এদিক থেকে যে রাজনৈতিক